ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকবেন যে আমার এই 1 বছর আগে আনা একটি জবা গাছে এমনভাবেই রোগ পোকার আক্রমণ হয়েছিল যে গাছটা প্রায় মৃতপ্রায় হয়ে এসেছিল এবং গাছে ক্লোরোসিসও হয়েছিল। গাছের পাতা একদম হলুদ হয়ে গেছিলো, কোনো কুঁড়ি নেই, গাছটাকে বাঁচানো সম্ভবই ছিল না। তারপরে দেখুন, এই গাছকে আমি টানা 3 থেকে 4 মাস ট্রিটমেন্ট করার পর এই রেজাল্টে এসছে। তো বন্ধুরা, আপনার জবা গাছেও যদি গ্রোথ কমে যায় তো অতি অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন। দেখুন, আজকে আমার এই ছোট্ট গাছটিতে কত বড় একটি ফুল ফুটেছে এবং কত কুঁড়ি আছে দেখুন গাছেতে। এবং একটি ফুল কালকে ফুটেছিল, সেই ফুলটা আজকে ঝিমিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তার ফুলের অবশিষ্ট অংশ এখনও গাছেতে আছে। তো বন্ধুরা, আপনাদের জবা গাছের প্রথম যেটা করতে হবে, গাছ বসানোর পর এই যে গাছের মাটি অনেক সময় হার্ড হয়ে যায়, তো এই মাটিগুলোকে খুঁচে দিতে হবে। খুঁচে দেওয়ার পর যদি দেখেন গাছের গ্রোথ ভালো আসছে না, তাহলে কিছুটা মাটিকে আপনাকে ফেলে দিতে হবে, উপরের মাটি। নতুন মাটিতে শিংকুচি, হাড় গুঁড়ো এবং ভার্মিকম্পোস্ট আর নর্মাল মাটি মিশিয়ে একটা মিক্সচার বানান। সেই মিক্সচারটা যে উপরের যে মাটির অংশটা কেটে ফেলে দিলেন সেই মাটিতে ছড়িয়ে দিন, তাতে ভার্মিকম্পোস্টের পরিমাণ থাকবে সবথেকে বেশি। তো উপরে একটা লেয়ার তৈরি হয়ে গেল। এরপর যেটা করতে হবে, মাসে একবার আপনাদের সাব ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করে দিতে হবে। তো এটা দ্বিতীয় টিপস হয়ে গেল, এটা করতে থাকলেন। আর যেটা হবে কাকা, আপনাদের সকলের কাছেই আছে কাকা বা কাকা জাতীয় ওই গ্রোথের যে কোনো রকম ইনসেকটিসাইড মাসে একবার গাছেতে স্প্রে করবেন। 3টে টিপস হয়ে গেল। এরপর যেটা করতে হবে, সর্ষের খোলের জল খুব পাতলা করে, মানে সর্ষের খোলকে জলেতে ভিজিয়ে রাখবেন 1 থেকে 1 সপ্তাহ মতো। তারপর সেই জলের ধরুন 1 গ্লাস জল তুলে নিলেন বা 1 মগ জল তুলে নিলেন, সেখানে 10 মগ আবার ভালো জল মেশাবেন, মিশিয়ে গাছেতে দিন। এটা শীতকালে আপনারা 15 দিন অন্তর একবার গাছের গোড়ায় দিয়ে দিন। তারপর আপনারা দেখুন যে গাছেতে কুঁড়ি আসা শুরু করেছে কিনা এবং গাছে নতুন পাতা বা গাছ নতুনভাবে গ্রো করছে কিনা। যদি এটাতে না হয় তাহলে আপনাকে এনপিকে 19-19-19 1 চামচ 1 লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছেতে স্প্রে করে দিতে হবে, বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। ব্যাস, এই টিপসগুলো আপনারা মেনে চলুন। আর গাছকে পর্যাপ্ত সূর্যের আলোয় রাখুন, আর গাছের গোড়ার জল শুকালে তবেই গাছে জল দিন। এই কয়েকটা টিপস আপনারা ফলো করুন, আপনার গাছেতে ঠিক এই গরম, হালকা গরম আসার সাথে সাথেই কিন্তু গাছেতে প্রচুর পরিমাণে কুঁড়িতে ভরে উঠবে। শীতকালে একটু গাছেতে কুঁড়ি কম থাকে এবং গরম আসার সাথে সাথে কিন্তু এই পরিমাণে গাছেতে কুঁড়ি দেখতে পাচ্ছেন। আমার গাছেতে কত পরিমাণে কুঁড়ি আছে এবং এইটুকু একটা ছোট্ট গাছ দেখতেই পাচ্ছেন, একটা ফুলের কত বড় সাইজ, এখনও ফুলটা পুরোটা ফোটেনি, ফুটবে। তো কেমন লাগলো এই জবা গাছের টিপসগুলো শুনে? এবং এই টিপস আপনারা ফলো করে দেখুন, আপনার জবা গাছে কুঁড়ি না এসে কুঁড়ি আসবে এবং আপনার গাছেতেও ঠিক এতটা বড় পরিমাণে জবা ফুল কিন্তু ফুটবে। বন্ধুরা, কেমন লাগলো টিপসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই টিপসগুলো আপনাদের গাছের উপরে অ্যাপ্লাই করে দেখুন। যদি রেজাল্ট ভালো আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।